শীত তো প্রায় চলে গেল, কিন্তু এই বছর শীতে ফুলকপির সিঙ্গারা বানানো হয়নি। ফ্রিজে একটা ফুলকপি ছিল, তাই ভাবলাম ফুলকপির একটু সিঙ্গারা বানাই। আর সিঙ্গারা খেতে আমার বরাবরই ভালো লাগে, তবে ওয়েট লসের চক্করে সিঙ্গারা খাওয়া তো প্রায় ভুলেই গেছি। তবে আজকে মনে হলো অনেক দিন পর বাড়িতে যেহেতু বানাবো, তাই একটু খাওয়া যেতেই পারে। প্রথমে আমি কড়াইতে কাঁচা বাদামটা ভেজে নিলাম। এবার ওই তেলেই পাঁচফোড়ন দিয়ে কুচনো আলু আর ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে আলু ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা আর সব মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর গরম মশলা, তার সাথে একটু চিনি দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা বাদামটা মিশিয়ে জল দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পর যখন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে, একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। তরকারি রেডি হয়ে গেছে, এবার ডোটা করে নেব। 2 কাপ ময়দা দিলাম, তার সাথে একটু লবণ, সামান্য জোয়ান আর তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে এইরকম লম্বা করে বেলে মাঝখান থেকে কেটে এরকম ভাঁজ করে একটু তেল লাগিয়ে একটা কোণ মতো তৈরি করে নিলাম। এরপর ওর মধ্যে তরকারিটা ভরে আবার একটু জল দিয়ে এইভাবে করে মুড়ে নিলাম। এরপর সিঙ্গারাগুলোকে একদম কম আঁচে ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যায়। বেশি আঁচে ভাজলে ওপর থেকে হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমার তো গরম গরম সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আমি তো চললাম চা দিয়ে সিঙ্গারা খেতে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো।